বন্ধুরা এই দেখো একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খাস্তা হয়েছে। দারুণ দারুণ, এই যে খুবই সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। বন্ধুরা আজকে আমি ভাতের মাড় দিয়ে পাঁপড় বানাবো। তার জন্যই দেখো আমি কোনো ফুড কালার ছাড়াই আমি বিটের রস দিয়ে আমি এই পাঁপড়টা কালারিং পাঁপড় বানাবো। তার জন্য আমি এই মিক্সিতে দিয়ে দেব। এবার আমি এটা পেস্ট করে আমি জলটা রসটা নিয়ে নেব। বিটটা তো আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ফ্যানটা আমি ঢেলে নিয়েছি। দেখো ফ্যানের মধ্যে যদি কোনো সর থাকে ফ্যানের, ওই সরটা ফেলে দিতে হবে। কোনো রকম দানা দানা থাকলে হবে না, এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দেব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ময়দা, 2 চামচ ময়দা আমি দেব। শুধু ময়দা দিয়েও দেওয়া যায়, চালের গুঁড়ি না দিলেও চলবে। এই যে আমি চালের গুঁড়িও 2 চামচ দিয়ে দেব। যতটা ময়দা দেব ততটাই চালের গুঁড়ো দিয়ে আমি মেখে নেব। এবার আমি দিয়ে দেব এই যে বিটের রস তৈরি করে রেখেছি, অল্প অল্প করে বিটের রসটা দিয়ে দেব। এটা কালারের জন্য দেব। এই দেখো কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। এবার আমি ভালো করে মেখে নিই। আমার দেখো এটা গুলানো হয়ে গেছে। এবার আমি জলটাও বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক। এবার আমি এই প্লেটে দেব। প্লেটে আমি তেলটা মেখে নেব। প্লেট দুটোতে আমি নিয়ে নিয়েছি তেল মেখে। এবার আমি দেখব দিয়ে ব্যাটারটা ঠিক করে গুলানো হয়ে গেছে কিনা। এই যে হয়ে গেছে। এবার আমি জলটা গরম হলেই দিয়ে দেব। প্লেটে দিয়ে দিয়েছি। এবার আমি বসিয়ে দেব। এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। একটা বসিয়ে দিয়েছি। এবার আমি আর একটাও তুলে নেব। এটা দিয়ে ওইটা তুলে নেব। কালারটা কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। এইভাবে তোমরা বাড়িতেও তৈরি করবে, কোনো রকম রং ফুড কালার ছাড়াই। বন্ধুরা দেখো বিট দিয়ে পাঁপড় বানিয়েছি, কত সুন্দর হয়েছে। কালারটাও দেখো, এই যে কত ভালো। এই যে দেখো কতগুলো পাঁপড় করে নিয়েছি আমি। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করবে। এই দেখো খুবই সুন্দর লাগছে, খেতেও খুব ভালো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবে আর লাইক সাবস্ক্রাইব করে দিও। পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে আমি আবার দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। One day later. বন্ধুরা দেখো আমার পাঁপড়টা শুকিয়ে গেছে। এবার আমি ভেজে তোমাদেরকে দেখাবো। এবার আমি এই যে এক একটা করে নিয়ে ভাজতে শুরু করব। দেখো দেখো কি সুন্দর হচ্ছে ভাজা। এই যে একটা ভাজা হয়ে গেছে। আমি আর একটাও দিয়ে দেবো। বিট দিয়ে করেছি আমি, বিটের কালার। আর একটাও দিয়ে দেবো। কত বড় বড় হচ্ছে পাঁপড়গুলো। দেখতে যতটা সুন্দর, খেতেও খুব সুন্দর লাগে।
পাঁপড়গুলো কত বড় হয়ে যাচ্ছে, সুন্দর, কি সুন্দর। খুব সুন্দর, এগুলো খেতেও সেরকমই হ্যাঁ। টেস্ট হবে। খুবই সুন্দর। সবগুলো ভাজতে হবে না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, এই তো অনেকগুলোই ভেজেছি। হ্যাঁ। আর ভাজবো? না, আর ভাজতে হবে না, হয়ে ঠিক গেছে। আছে। এবার আমি এগুলো দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাহ, বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে নাও বাড়িতেই। এটা বিটের পাঁপড়, বিট আর ভাতের মাড় বা ফ্যান যেটাই বলো। বন্ধুরা এই দেখো, একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খাস্তা হয়েছে। দারুণ দারুণ, এই যে খুবই সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে খুব দেখতে। সুন্দর, খুব সুন্দর। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।